করছিলাম মনে আছে? জিগজ্যাগ জিগজ্যাগ ভুলে গেছেন? আচ্ছা, টুইলের ক্ষেত্রে আমরা হচ্ছে সম্ভবত 2 টু টুইল দিয়ে জিগজ্যাগ ডিজাইনটা করছিলাম। একটা জিনিস দেখেন, এখানে যদি 2 টু টুইল থাকে তাহলে আমার ঠিক কয়টা ওয়ার্পের দিকে কয়টা নিতে হবে আর ওয়েফটের দিকে কয়টা নিতে হবে? চারটা। হ্যাঁ, কেন? 2 যোগ 2 4। ঠিক আছে, তাহলে ওয়ার্পের দিকে কয়টা ঘর নিব? 4টা, আর ওয়েফটের দিকে 4টা। এখানে বুঝছে নাই কে? সবাই বুঝছেন? এই যে 2 টু টুইল যদি থাকে আমাদের, তাহলে আমরা কয়টা ঘর নিব? 4টা, ওয়ার্পের 4টা, ওয়েফটের 4টা। ঠিক আছে? আচ্ছা, এবার টুইল আমাদের কিভাবে ড্র করতে হয়? এই যে এটা দিয়ে আসলে কি বোঝায়? টু আপ, টু ডাউন। এই যে এদিকে খেয়াল করেন, খাতায় একটু পরে, এটা দিয়ে কি বোঝায়? টু আপ, টু ডাউন। আচ্ছা, তাহলে এখানে এই যে টু আপ, এটা কি? ডাউন। এন্ড পরেরটা কই থেকে শুরু করতে হবে? এই যে টু আপ, তারপরে এই যে একটা ডাউন, এখানে একটা ডাউন। ঠিক আছে? টু আপ, টু ডাউন। তারপরেরটা এখান থেকে শুরু করতে হবে, টু আপ, টু ডাউন। তারপরে এই যে টু আপ, টু ডাউন। ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার এই টুইল ডিজাইনকে বেস করে আমরা হচ্ছে এই যে এগুলো কিন্তু সবই টুইলের ডেরিভেটিভস, টুইল থেকে আসছে। সব ডিজাইনগুলো হবে কি দিয়ে? বেসিক টুইল থেকে ডিজাইনগুলো হবে। তাহলে এই জিগজ্যাগ ডিজাইনটা এখন দেখেন, এই 2 টু টুইলের জন্য আমরা জিগজ্যাগ ডিজাইনটা কি করেছিলাম? জিগজ্যাগের কয়টা ভাগ ছিল? একটা ছিল কি? হরিজন্টাল জিগজ্যাগ, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল জিগজ্যাগ, তাই তো? তো এই হরিজন্টাল জিগজ্যাগ যেটা ছিল, এই যে আমাদের একটা টুইল আছে না, এই টুইলটাকে হচ্ছে আমরা হরিজন্টাল এই দিকে, এই যে লেফট রাইট দিকে হচ্ছে আমরা এই দিকে এক্সটেন্ড করব। তো আমরা এই ক্ষেত্রে নাম্বারিং করছিলাম 1 2 3 4। তো জিগজ্যাগের এই দিকেও আমাদের কি করতে হবে? সেম ভাবে এইদিকে যেরকম আমরা 4টা 4টা হচ্ছে বক্স করছিলাম, এদিকে আমাদের কয়টা করতে হবে? 4টা। হ্যাঁ, 4টা। তাহলে জিগজ্যাগের নিয়ম ছিল কি? 2 1 4। হ্যাঁ, এভাবে আসা। যারা বুঝছেন না তারা আবার একটু দেখেন, এই যে একটা বেসিক টুইল আমরা ড্র করলাম, আপনারা কি বেসিক টুইলের দিকে খেয়াল করতে হবে যে টুইলটা কি আছে। আপনারা কি বেসিক টুইলটা আঁকাতে হবে। ঠিক আছে? আচ্ছা, বেসিক টুইল আমরা ড্র করলাম এখানে। এবার আমরা হচ্ছে নাম্বারিং করব, 1 2 3 4। এবার জিগজ্যাগের নিয়ম কি ছিল? যে আমরা আবার উল্টা আসব, 3 2 1, আর বড় যে সংখ্যাটা থাকবে সেটা কোথায় দিব? শেষে। এখন এখানে 3 নম্বরে কি আছে দেখেন তো? প্রথমে 2টা ডাউন, তারপরে 2টা, এই যে 3 নম্বর লাইনটা দেখেন, দেখছেন? এই যে এই 3 নম্বরটা খেয়াল করেন। হ্যাঁ, 3 নম্বরটাই ওখানে বসবে। হ্যাঁ, কে বুঝছেন নাই? সবাই বুঝছেন? এই যে আমরা হচ্ছে যখন জিগজ্যাগ করব তখন হচ্ছে এই যে আগে নাম্বারিং করলাম 1 2 3 4, কারণ 4টাই আলাদা, ভিন্ন ভিন্ন। দেখেন মানে কি করে বুঝবো? মানে তো অনেকগুলো ঘর থাকে, তো না, আপনি তো এই যে ডিজাইন দেখে নেবেন। এখানে শুরুতেই তো বললাম 2 টু টুইল না, এখানে কত? 2 আপ, 2 ডাউন, 4টা। এজন্য এইদিকে ওয়ার্পের দিকে 4টা আর ওয়েফটের দিকে 4টা। বুঝতে পারছেন? অনেকগুলো গ্রাফে তো আমাদের অনেকগুলো ঘর থাকে, আপনি ওই 4টা মার্ক করে নিয়ে আর নেবেন। ওখানে যদি 3 আর 2 থাকে তাহলে 5টা নিব, 3 আর 2 5। বুঝছেন? যোগ করে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে কত আসছে নাম্বার? 3 2 1 আর 4। এটা হচ্ছে জিগজ্যাগের নিয়ম। জিগজ্যাগ আমরা এভাবে করে নিই। এখন দেখেন এইখানে কত নাম্বার আছে? 3। এইখানে যে 3 আছে না, 3 ঠিক যেভাবে আছে আপ এন্ড ডাউন আমরা ওইভাবে বসাতে হবে। 3 কে আমরা কপি করে এখানে বসাবো। বুঝছেন? আচ্ছা, এরপরে কত আছে? 2। এখানে দেখেন তো 2 তে কি আছে? ভাবে আছে না? এরপরে কত আছে দেখেন? 1 কিভাবে আছে?
ওয়ানটাকে জাস্ট কপি করে এখানে ম্যাডাম place এই করবেন। এইখানে যা ওখানে সেম তো হলো হ্যাঁ সেম জাস্ট এইটা কপি করে এখানে পেস্ট করা আচ্ছা, এভাবে হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা এবার 4 নম্বরে কি আছে জাস্ট এই 4 এর কপিটা এখানে হ্যাঁ। বুঝছি এটা ছিল জিগজ্যাগ ডিজাইন যেটা মিডের আগে আপনাদেরকে করানো হয়েছে ঠিক আছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হেডিং বোর্ড এটা হচ্ছে হরিজন্টাল জিগজ্যাগ আর ভার্টিক্যাল জিগজ্যাগটা কোন ডিরেকশনে করতে উপরের দিকে। ওয়ার্পের ডিরেকশন এখন এটা ছিল হচ্ছে জিগজ্যাগ এখন আমাদের আপনাদেরকে যদি জিগজ্যাগ বলে তাহলে পারা যাবে হ্যাঁ। আচ্ছা এরপরে আছে হচ্ছে এই হেরিং বোন প্রায় কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমি এটাই মুছে দেই না পাশে আরেকটা টুল এই টু টু টুইলের জন্যই আমরা একটা মার্কারের পাবো আচ্ছা টু টু টুইলের জন্য আমাদের বেসিক টুইল আঁকার জন্য কয়টা ঘর করতে হবে চারটা এদিকে 4টা ঠিক আছে এটা হচ্ছে বেসিক এই টুইলটার জন্য তাহলে আমরা বেসিক টুইল এঁকে ফেলি সবাই বেসিক টুইল ঠিক আছে টু আপ ডাউন তারপর এই যে এখান থেকে দুইটা আপ আবার এই যে দুইটা ডাউন এখানে দুইটা ডাউন এই যে টু আপ ডাউন ঠিক আছে এবার নাম্বারিং করি এটাই তো বেশি বললেন না এটা জিগজ্যাগের জন্য করছে এবার হেরিং বোন করব আচ্ছা। এবার একটু পার্থক্য আছে সেটাতে বুঝছি ম্যাডাম না কম বুঝলে হবে না বেশি বুঝতে হবে এই যে এখন দেখেন এইখানে আচ্ছা এটা নাম হচ্ছে এটা ছিল কার ক্ষেত্রে জিগজ্যাগ এবার হেরিং বোনের পার্থক্যটা কোথায় দেখেন এইখানে আমরা রিভার্স করে যাব এখানে আমরা 4321 ভাবেই যাব ঠিক আছে কিন্তু আমরা একটু আগে কি করছিলাম ধরেন এখানে 4 আছে 4টা এখানে নিয়ে সেম ভাবে কপি করে পেস্ট করছিলাম কিন্তু না এখানে কি হবে এখানে দেখেন 4 এর কোথায় কোথায় আপ আছে এই 4 এর সেখানে সেখানে ডাউন হবে রিভার্স হয়ে যাবে এখানে এখানে আপ আছে না আর এখানে ডাউন আছে না ডাউন দুইটা এখানে আপ হয়ে যাবে রিভার্স হবে ঠিক আছে নাম্বার উল্টা এই যে রিভার্স ভাবে নাম্বারও বসছে প্লাস হচ্ছে এখানে কিন্তু আমরা সেম জিনিস কপি করে এখানে জাস্ট পেস্ট করছি কিছু চেঞ্জ করি নাই যেটা 3 এ যেরকম ছিল এখানে 3 এও সেম জিনিসই আছে কিন্তু এখানে কি হচ্ছে এখানে সেম থাকছে না হ্যাঁ এখানে 4 এ যেখানে আপ আছে এখানে 4 এ সেখানে কি দিতে হবে ডাউন দিতে হবে বুঝে গেছে তাহলে 3 নম্বরটা হ্যাঁ বিপরীত তাহলে 3 নম্বরটা কেমন হবে এই যে যেখানে ডাউন আছে সেখানে কি হবে আপ ম্যাম ধরো দুইটাই 1 হলো কেন কই? এই যে এই নাম্বারটাই এখানে রিভার্স বলো কেন 4 না হ্যাঁ 4321 ঠিক আছে জিগজ্যাগের ক্ষেত্রে আপনার বড় সংখ্যাটা পরে হবে হ্যাঁ জিগজ্যাগের ক্ষেত্রে নাম্বারিংটা এরকম হয় হেডিং বোনের ক্ষেত্রে বুঝে গেছে আচ্ছা এইখানে হচ্ছে নাম্বারটা এইভাবে তো বসছেই তারপরে আমাদের এই জায়গাগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে যেখানে আপ আছে সেখানে ডাউন হয়ে যাবে এবার তাহলে 2 কেমন হবে এখানে আপ হবে এখানে আপ হবে তাই না এই যে 2 এর এই পোরশন দুইটা কি আছে ডাউন আছে তাহলে এই জায়গাগুলোতে কি হবে আপ হবে আবার এই 1 এর ক্ষেত্রে এখানে আপ হবে কারণ এই জায়গা দুটো কি আছে ডাউন ওয়ার্পে ডাউন তাহলে এটা ছিল হচ্ছে অনেকটা ক্রম সিমিলার কাজ করতেছে না হ্যাঁ অনেকটা সিমিলার বলেই উল্টায় যায় ঠিক আছে একটার মধ্যে আরেকটা আগে একটু দেখো বুঝছেন কিনা সবাই আমি এক্সামের সময় নিয়ে যে 1 2 3 4 এটা মার্ক করে দেবো হ্যাঁ অবশ্যই মার্ক করে দিতে হবে নাহলে বুঝবো কিভাবে আপনি কি হ্যাঁ আচ্ছা এখানে 1 2 3 4 দিলাম বেসিক টুই লিখে ফেলবেন এরপরে এই উল্টা ভাবে আবার নাম্বারিং করবেন 4 3 2 1 করলাম
এখন এইখানে 4 এ আগেরবার আমরা কি করছি সেম জিনিসটা এখানে রিপ্লেস করছি কিন্তু এবার তা করব না এইবার এটার যেখানে যেখানে আপ আছে ওই জায়গাগুলো ডাউন হবে আর যেখানে ডাউন আছে ওই জায়গাগুলো আপ হয়ে যাবে উল্টে যাবে বুঝছেন এবার 3 এর ক্ষেত্রেও সেম যেখানে আপ আছে দেখেন ওখানে ডাউন যেখানে ডাউন আছে সেখানে আপ সেম জিনিস আর কপি করে পেস্ট করব না এই জিগজ্যাগে যেটা হইছিল ঠিক আছে আচ্ছা যে বোঝে না সে আবার বলে। বুঝছেন আচ্ছা একটু আমি যেটা বললাম জিগজ্যাগ থেকে আমরা কি ডিজাইন করব ডায়মন্ড ডিজাইন করব আর হেরিংবোন থেকে ডায়াপার ডিজাইন করব ঠিক আছে সব একটু খেয়াল করে দিতে এই সেম ভাবে আপনারা এই যে ধরেন জিগজ্যাগ ড্র করছেন তার সেম ভাবে এখানে যতগুলো বক্স ছিল সেই সেম বক্সগুলো এখানে দিবেন হ্যাঁ এই হেরিংবোন যদি করেন তাহলে তার সেম রকম বক্সগুলো আবার নিচেও ড্র করবেন ঠিক আছে এইটা ছিল কি ডিজাইন জিগজ্যাগ এইটা থেকে আমরা ডায়মন্ড ডিজাইনটা করব তার মানে ডায়মন্ড করতে গেলে আপনার শুরুতে আগে জিগজ্যাগ আঁকাতে হবে হ্যাঁ হেরিংবোন থেকে আমরা হচ্ছে কি ডিজাইন ড্র করব তার মানে ডায়মন্ড করতে হলে আপনার শুরুতে কি ডিজাইন ড্র করতে হবে জিগজ্যাগ আর হচ্ছে ডায়াপার ড্র করতে হলে হেরিংবোন ড্র আচ্ছা এবার দেখেন এইটুকু ডিজাইন কি আপনাদের শুরুতেই ড্র করা ছিল না আচ্ছা আর তারপরে আমাদের এখন এইটুকু ডিজাইন একে কমপ্লিট করতে হবে ডিজাইনটা হ্যাঁ এখন দেখেন জাস্ট এখানে নাম্বারিংটা বুঝলেই হবে এই যে জিগজ্যাগে আমাদের নাম্বারিং কি রকম ছিল 1 2 3 3 2 1 হ্যাঁ আর এই যে সেম ভাবে তাহলে এখানে দেখেন তো 3 এ কি আছে এই যে 3 নম্বরে যেটা আছে সেম এখানে কপি হয়ে বসে যাবে জিগজ্যাগে তাই করেছি না আমরা জিগজ্যাগ কপি হ্যাঁ তাহলে জিগজ্যাগে এখানে 3 এ কি আছে দেখেন তো টু এ কি আছে ডায়মন্ডের মতো শেপ আসছে কিনা
জি ম্যাডাম আইসি আসছে ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড। তাহলে আপনাদের প্রথমে কি করতে হবে, বেসিক টুইল ড্র করতে হবে, সেখান থেকে জিগজ্যাগ ড্র করতে হবে, তারপরে ডায়মন্ড ডিজাইন ড্র করতে হবে। ঠিক আছে, ডায়মন্ড শেপ আসছে? কে বুঝে নাই? বুঝে নাই? আচ্ছা, শুরুতে জিগজ্যাগ পর্যন্ত তো বুঝছেন, জিগজ্যাগ ভার্টিক্যাল, ওই যে হরিজন্টাল জিগজ্যাগ আমরা ড্র করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এদিক থেকে নাম্বারিংটা করব, ভার্টিক্যালি নাম্বারিং করব, 1 2 3 4। এখন জিগজ্যাগের মতো করে আমরা আবার নাম্বারিং করব। জিগজ্যাগে কি রকম করেছিলেন? 3 2 1 হ্যাঁ, এই যে 3 2 1। এবার দেখেন, এইখানে আমরা 4 পর্যন্ত, এই পর্যন্ত আপনার ডিজাইন আছে, এই ঘরগুলো তো ফাঁকা ছিল। হ্যাঁ তাহলে এইখানে 3 টা, এই যে এখানে, ও আবার এইখানে যেটা 2 ছিল এখানে, এটি আলাদা হবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে যেটা 3 ছিল সেই 3 টা এখানে, আবার এখানে যেটা 2 ছিল সেই 2 টা আমরা এই যে এখানে রেখেছি। দেখুন, বুঝছেন? কে বুঝছে না? ম্যাডাম এটা স্টার্টিং এর চিহ্ন দিন কোনটা? এটা স্টার্টিং এর চিহ্ন দিবেন, এই যে যেখান থেকে টুইল শুরু করছেন, বেসিক টুইল আঁকা হচ্ছে, আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে দিবেন স্টার্ট। বা আপনি ওই যে বেসিক টুইল টাইপে ওইটা স্টার্টিং দিলেও হবে, যে ওই টুইল থেকে ড্র করা তখন এটাকে তো উল্টাই দিলাম। মানে এই যে নাম্বারিং গুলো জাস্ট কপি পেস্ট করবেন এখানে, বুঝা গেছে? ডায়মন্ড হলো, সবাই প্রসেস করুন। আচ্ছা, তাহলে আমরা এটা একটু শেষ করি, তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন। দেখেন, ডায়াপার, ওই যে হেরিংবোন ডিজাইনে আমরা কিভাবে নাম্বারিং করেছিলাম মনে আছে? 1 2 3 সেম ভাবে যে ভার্টিক্যালি নাম্বারিং করব। আর হেরিংবোনে আমাদের কি নিয়ম ছিল? যেখানে আপ থাকবে সেখানে ডাউন হবে, যেখানে ডাউন থাকবে সেখানে আপ হবে। তাহলে এই তারের দেখেন তো কোথায় কোথায় ডাউন হবে, কোথায় কোথায় আপ হবে। মানে ফাঁকাগুলো পূরণ হবে। হ্যাঁ, এরকম এটা শেপটা এমন হবে, এই যে ডায়াপারের শেপটা এরকম একটা শেপ আছে, কোনাকুনি এইভাবে চারকোনা, এই যে চারকোনা একটা শেপ আছে কোনাকুনি। গ্যাপগুলো অবশ্যই বলুন। হ্যাঁ, হেরিংবোন যেভাবে ডিজাইন করেছি সেম ভাবে। এই চিত্র